যোধপুর পার্ক ৯৫ পল্লীর পর এবার আমরা নজর রেখেছি চেতলা অগ্রণীর দিকে। চেতলা অগ্রণী যেখানে আমরা দেখছি রোজই কার্যত জনজোয়ার, জনসমুদ্র, ঠিক থেকে ভিড়, উপচে পড়া ভিড় এখানকার অমৃত কুম্ভের সন্ধানে এই পরিবেশ উপভোগ করার জন্য। প্রতিনিধি ইরন আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি ইরনের কাছে যাব। ইরন, নবমীর শুভেচ্ছা জানাই তোমাকে। এবং দর্শনার্থীদের সঙ্গে আমরা কথা বলছি, আমাদের প্রতিনিধিরা কথা বলছেন, তারা বলছেন রোজ এক একটা নতুন নতুন জামা পরে তারা বেরোচ্ছেন এবং তোমাকেও দেখছি রোজই নিত্য নতুন পাঞ্জাবি পরে তুমি লাইভে দাঁড়াচ্ছ। আজ কত নম্বর পাঞ্জাবি? শুরুতেই তোমাকে শুভ নবমী। আর নবমী মানেই একটা শেষের দিকে এগিয়ে যাওয়া। না, আমরা শেষের কথা বলবো না, কারণ নবমী এখনো অনেকটা বাকি। আর এখন পুজো মানে তো দশমীতে শেষ নয়, আরও দিন দুয়েক, আরও দিন তিনেক দেখা যায়। পাঞ্জাবির সংখ্যা হিসেবে যদি বলো তাহলে প্রত্যেক দিনে একটা শুধু পাঞ্জাবি নয়, ধুতি এবং পাঞ্জাবি বাঙালিয়ানা ট্র্যাডিশনে এই পোশাক আমার বেছে নেওয়া। কারণ পুজো উৎসব, বছরে একবার, এই উৎসবে সামিল হতে আমরাও যারা সাংবাদিকতা করি তারাও বিভিন্ন মণ্ডপে পৌঁছে যাই নিউজ ১৮ বাংলার মাধ্যমে, আম জনতার কাছে পুজো তুলে ধরি। আর আজ আমি এই মুহূর্তে রয়েছি চেতলা অগ্রণী। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে ঠিকই, তবে ভেতরের যদি ভিড়ের ছবিটা বলো, ওই চেতলা অগ্রণী যে ট্র্যাডিশন মেনে ছবি হয়, মানুষের ভিড়, জনজোয়ার, এটা প্রত্যেক জায়গায়, কারণ নামকরা প্রত্যেকটা পুজোর ক্ষেত্রেই এই জনজোয়ার, এই ছবি দেখা যাবে। সেই ছবিটার মধ্যে নতুনত্ব কিছু নেই, কারণ এটাই নিউ নর্মাল বা এটাই তো ন্যাচারাল। এই বিষয়টা আমি প্রতি মুহূর্তে যখন দেখছি তাদের সঙ্গে যদি কথাও বলি, যদি এতক্ষণ দাঁড়িয়ে কষ্ট করে এই যে থিমটা দেখা, বা এটাই তো একটা অন্যরকম পাওনা, বলুন। অবশ্যই অবশ্যই খুবই অন্যরকম পাওনা। আর এটা দারুণ হয়েছে, আর দেখে মনটা ভরে গেল। কোনটা লাগলো? এটাকে আমি এতক্ষণ দেখেছি, এটাকে সব থেকে বেশি ভালো লেগেছে। আর এইটা এত যে ভিড়ে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে এই ঠেলাঠেলি খেয়ে যে এই যে দেখতে পাচ্ছি, মানে মনটা ভরে গেছে। এই জন্যই তো আশা, পুজোয় মন ভরে যাবে এবং সেই কারণেই তো আশা। আরও যারা রয়েছেন আমি তাদের কাছে একটু পৌঁছে যাওয়ার চেষ্টা করি এই ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে। দিদি, বাইরে তো বৃষ্টি পড়ছে, তো তার মধ্যে থেকেও কি বলবেন? খুবই খারাপ অবস্থা, এইভাবে এদের প্রশাসন ভীষণ খারাপ অবস্থা, একদম বাজে। ঠাকুর দেখতে তো বেরোচ্ছেন? বেরোচ্ছি তো কি করবো বলুন, সবাই বাঙালির আবেগ, তাই বেরোতে হয়েছে। একটু কষ্ট হয়। এবং একটা ছবি দেখো, আমি তোমায় দেখাই, যে ভিড়ের মধ্যে হাতে ফ্যান নিয়ে, ছোট ফ্যান, সেই ফ্যানগুলো নিয়ে যদি বেরিয়ে পড়া, এবং সঙ্গে সঙ্গে একটু গরমে কষ্ট হচ্ছে ঠিকই, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার মধ্যে থেকেও যারা একটু ভিআইপি পাস পেয়েছেন, দাদা একটু যদি আসেন দিদি একবার, আমরা যারা ভিআইপি লাইনে যারা রয়েছে তাদের সঙ্গেও কথা বলছি, এবং যারা হাঁটছেন, চলছেন, আসলে ঠাকুর দেখার এই ঐতিহ্যটা উপভোগ করছেন। পাটনা থেকে এসছেন, দূর দূরান্ত থেকে মানুষ এসছেন, এবং থেকে মানুষজন এসেছেন এখানকার পুজো উপভোগ করতে। ১২ মাসে ১৩ পার্বণ বাঙালির শ্রেষ্ঠ পার্বণ দুর্গাপূজা। আর দুর্গাপূজা অর্থাৎ যার শেষ ল্যাপ, শেষ লগ্ন হচ্ছে নবমী। এই নবমী শেষ হতে তার মাত্র কয়েক ঘন্টা। নবমীর পুজো শেষ হতেই দশমীর প্রস্তুতি শুরু হবে, কিন্তু ঠিক তার আগে কলকাতার যেমন ছবিটা আপনাদের দেখালাম, একটু জেলার দিকেও নজর রাখি। জেলার ছবিটাও দেখাই আপনাদের। সরাসরি আমরা নজর রাখবো এবার হুগলির দিকে। হুগলির গ্রামীণ জেলা পুলিশ দুর্গোৎসবের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। রানা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রানা, নবমীর শুভেচ্ছা জানাই তোমাকে। এই মুহূর্তে এই পুজোতে, অর্থাৎ যেখানে তুমি আছো সেখানকার আমেজ কেমন? কারণ একেবারে নবমী শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা। একদমই তাই প্রিয়াঙ্কা, দেখো তোমাকেও কিন্তু নবমীর সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাই। পাশাপাশি নিউজ ১৮ বাংলা যারা বাড়িতে বসে এই প্রাণের পুজো দেখছে তাদেরকেও জানাই শুভেচ্ছা। যেটা হচ্ছে নবমী মানেই কিন্তু আর কয়েক ঘন্টার পরেই কিন্তু দশমী পড়ে যাবে। এই নবমীর কিন্তু প্রতিটা মুহূর্ত কিন্তু 1 মিনিট করে তারা কিন্তু কেউ সময় নষ্ট করতে চাইছে না। প্যান্ডেলে প্যান্ডেলে যেমন মানুষের ভিড় বাড়ছে, সেরকম আমি হুগলি গ্রামীণ পুলিশের ৪র্থতম বর্ষের দুর্গোৎসবেতে আমি এখানে দাঁড়িয়ে আছি, যেখানে বলা যায় যে এই যে সাবেকি প্রতিমাটা তৈরি করেছেন পুলিশেরই একজন অফিসার, তিনি কিন্তু প্রতিমাটা নিজে হাতে তৈরি করেছেন। এখানে কিন্তু একটা পুলিশ পরিবার যারা সারা বছর যারা আইন
শৃঙ্খলার কাজে যারা সবসময় নিজেদের মানে ছুটে বেড়ায়, সেখানেও কিন্তু পুজোর 4 দিন তারা এই পুলিশ লাইনে পুজো করে, খাওয়া দাওয়া করে, জমিয়ে আড্ডা মারে। কথা বলে নেবো নবমী কীভাবে তাদের কাটছে আর কয়েক ঘন্টা পর কি বলবেন। নবমী তো প্রায় শেষ লগ্নে। নবমী শুভ সন্ধ্যায় আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমাদের এই যে পুলিশ লাইনের বড় সাহেব যে আমাদের পূজার ব্যবস্থা করে দিয়েছেন, আমরা এতে খুবই আনন্দ পাই। উনি পূজার সাথে সাথে খাওয়া দাওয়ার সব কিছুরই ব্যবস্থা রেখেছেন। আমরা পূজাটাকে এখানেই উপভোগ করি, যাতে আমাদের মনে কোনো অভিযোগ না থাকে, সেই দিকে বড় সাহেব খুব যত্ন রেখেছেন। খাওয়া দাওয়া মানে চলছে তো পুজো একেবারে আমরা বুঝতেই পাচ্ছি প্রত্যেকেই কিন্তু প্রত্যেক দর্শনার্থী একেবারে চেটেপুটে উপভোগ করছেন। আর এবার আমরা সরাসরি চলে যাব বিষ্ণুপুরের দিকে। বিষ্ণুপুর, সেখানেও কিন্তু শেষ ল্যাপের উপভোগ চলছে। বিষ্ণুপুর দলমাদল সর্বজনীনের প্রতিমার ছবি আপনারা দেখছেন। দেবব্রত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি দেবব্রতর কাছে যাব। দেবব্রত, নবমীর শুভেচ্ছা জানাই তোমাকে। এই মুহূর্তে ভিড় কেমন দেখছো যেখানে আছো তুমি? একদমই নবমীর শুভেচ্ছা তোমাকেও। এই মুহূর্তে আমি যদি একটু দেখাই, আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখানোর জন্য। জাস্ট 2 থেকে 3 মিনিট আগে বৃষ্টি কমেছে, তারপরেও কিন্তু বৃষ্টিতে ভিজেই মানুষ কিন্তু এসেছে, ভিড় জমিয়েছে। কেউ ভিজে ভিজে সেলফি তুলেছে, কেউ ছবি তুলেছে দলমাদল সর্বজনীন দুর্গাপুজোয়। আমি কয়েকজনের সঙ্গে একটু কথা বলি। বলছি দিদি ভাই, কোথা থেকে এসছেন? আমি মেনলি কলকাতার, কিন্তু আমার বাড়ি এখানে পাশেই গেলিয়া। আচ্ছা, এই বৃষ্টিতে কতটা সমস্যা হলো নবমীর সন্ধ্যা? পুজো টুজো মিটিয়ে, বাড়ির পুজো মিটিয়ে যেরকম আসা যায়, আমরা প্রতি বছরই আসি এখানে, তো আসতে তো হবেই, একটা দিন তো আসতেই হবে নিজের বাড়ির পুজো মিটিয়ে। ভালো লাগছে এখন? হ্যাঁ, এখন ভালো লাগছে। আমি আরো কয়েকজনের সঙ্গে প্রিয়াঙ্কা যদি একটু কথা বলি। বলছি দিদি ভাই, নবমী কেমন এনজয় করছেন? বৃষ্টিতে বাচ্চাকে নিয়ে একটু সমস্যাই হচ্ছে, কিন্তু ভালো লাগছে। একেবারে দেবব্রত, বৃষ্টিতে একটু সমস্যা হচ্ছে ঠিকই, কিন্তু বৃষ্টি আর বাঙালিকে আটকায় কি করে? প্রত্যেকেই কিন্তু মণ্ডপে রয়েছেন, অপেক্ষা করছেন বৃষ্টি থামলে আবার নতুন করে একটা প্যান্ডেল দেখবেন। কারণ বৃষ্টি কিন্তু কোনোভাবেই আজকের রাতের যা প্ল্যানিং তাতে কোনো বদল আনতে পারবে না, কারণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা। আর এবার বিষ্ণুপুরের পর আমরা নজর রাখি মহেশতলার দিকে। মহেশতলায় জেলার সেরা কিছু পুজো আপনাদের জন্য। রামকৃষ্ণ নগর সমিতিতে সেই পুজো করে আমরা আমাদের সেরা পুজো উপহার নিরবদের দক্ষিণ 24 পরগনার আশুতি 1-এ একটি পুজো মণ্ডপে আমরা এসেছি। সেই পুজো মণ্ডপ জেলার সেরা পুজো বলে নথিভুক্ত হয়েছে। আমরা কর্মকর্তার হাতে সেই প্রাইজ তুলে দেবো। জেলার সেরা বাংলা জগন্নাথ গান্ধী মেমোরিয়াল লাইব্রেরি এইবারের সেরা শিরোপা পেল এই নিউজ 18 বাংলাদেশ। জগন্নাথপুর গান্ধী লাইব্রেরি এপিপুরে 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 ওদের কর্মকর্তার হাতে উত্তলা পূজা কমিটি টিচার্সপুর জেলার সেরা পুজো হিসাবে বিবেচিত করা হয়েছে এই কাঁঠালবেড়িয়া গ্রামবাসীবৃন্দের। জেলার সেরা হিসাবে এই তরুণ সংঘকেই বেছে নেওয়া হলো নিউজ 18 বাংলার পক্ষ থেকে।